আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম রাসূল সেনা, বলতে পারবেন? আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ। তাইলে না সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থান ও জান্নাতুল বাকি কওমি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে 4-5টা আয়াত ছোট ছোট তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওই আয়াতগুলো থেকে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বসো। এই ডাইল বাজা, বিরিয়ানি বাজা, এই মুড়ি সানাসুর, বেটা ওয়াজের মাঝখানে ঘুরতেছে এগুলা নিয়ে।
প্লিজ প্রিয় ভাইরা আমার বসেন। আপনাদের এটা রুটি রুজি বুঝছি, কিন্তু এবার মাহফিলের মধ্যে না, এটা করতে হবে বাহিরে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা তো মুমিন, কি বলেন? আমরা কি? এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? আওয়াজ দিয়া বলেন। মুমিন বুঝেন? যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, তারে কি বলা হয়? পুতায় গেছেন? হ্যাঁ, শীতের রায় হুজুর পুতায় গেছি গিয়া। আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে, হিতলা। আপনি করেনি কি কয়? জিমায় গেছে নাকি? না না, মানে মুড়ি বস্তা খুলে রাখলে ঢাকায় বলে পুতায় গেছে, আমাদের নেত্রকোনায় বলে হিতলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা কি বলতেছে, সিমটায় গেছে, নরমি গিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো আপনারা কি পুতায় গেছেন? একটু হাত তুলেন তো, কেডা কেডা পুতাইছেন? কেডা কেডা পুথান নাই? জজবা আছে, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম রাসূল সেনা, বলতে পারবেন? আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ। তাইলে না বোঝা যাইব যে আপনারা ওয়াজের লাগি তৈরি আছেন। আর যদি আপনারাও ঘুমান, আমি একটু আগে ঘুম থেকে উঠে আইছি, তাইলে তো আর ওয়াজ হবে না। আমরা মুমিন। আমরা কি? মুমিন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা সফল? এলাকার মেম্বার সব সফল, আল্লাহ বলছে। চেয়ারম্যান সব সফল, বক্তা সফল, মুফতি সফল, এমপি সফল, মন্ত্রী সফল, জজ, ব্যারিস্টার, উকিল কিংবা ডাক্তার সফল, দুনিয়ার কোটি টাকার মালিক সফল, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সুন্দরী নারীকে বিয়ে করনেওয়ালা কিংবা বিদেশে সেটেল হইতে পারা, এইগুলো সফল। আল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা মুমিনদের সামনে আইসা, মাহফিলে আইসা, মসজিদে গিয়া, জানাজায় গিয়া বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় মুসল্লি সাহেব, বিরাট বড় ইমানদার, বিরাট মুমিন। এটা আমার কথা না, কার কথা? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কত লোক আছে যারা মুমিনদের সামনে গিয়া, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন মুমিনদের সাথে তাদের সাক্ষাৎ হয়, তারা বলে আমান্না। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আবার যখন শয়তানের দলের সাথে মিশে, শয়তানের দল বুঝেননি? ইমানদার বাদ দিয়া যেই দল আছে সব দল শয়তানের দল। ঈমানওয়ালাদের দল বাদ দিয়া যত দল আছে সব দলের নাম কি? আল্লাহ বলেন, শয়তানের দলের সাথে যখন শরীক হয়, মদ, গাঁজা কিংবা ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন কিংবা জঘন্য কাজের সাথে যখন মিশে থাকে, ওই ধরনের মানুষের সাথে যখন তারা শরীক হয়, তখন বলে, আরে আমরা তো ওই হুজুরদের সাথে মজা করতেছিলাম, হুজুরদের সাথে অভিনয় করতেছি, আসি তো তুমগর লগেই। এরা
এরা যখন বাংলাদেশের মুসলমানদের সামনে থাকে দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়, আবার মাঝে মাঝে হিজাব লাগায়। নির্বাচনের আগে কি লাগাইতো হাসিনা? হিজাব লাগায়। আবার ভারতে গিয়া বলে কলু ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। এটা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এরা মুমিনদের সামনে ইমানদারের সাজ সাজে, কিন্তু হিন্দুদের সামনে গিয়া, ভারতে গিয়া বলে কলু ইন্না মাকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরা বলে যে এরা হইলো মজা করে আমাদের সাথে, মুমিনদের সাথে। আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলে না না, অসম্ভব। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এরা মনে করে এরা মুমিনদেরকে ধোঁকা দিতেছে, এরা মনে করে এরা আল্লাহরে ধোঁকা দিতেছে। আল্লাহরে ধোঁকা দেওয়া মানে কি? আসলে অন্তর থেকে সে নামাজি না। অন্তর থেকে সে নামাজি হইলে, অন্তর থেকে সে ইমানদার হইলে ফজরের নামাজ ছাড়তে পারতো? সত্যি বলবেন, ছাড়তে পারতো? গতকালকে আমাদের নেত্রকোনা জেলার এসপি সাহেব আমারে বলতেছে, হুজুর আমার একটু নসিহত করেন। আমার খুব ভালো লাগছে বিষয়টা। আমি বললাম কি নসিহা করব? ছোট্ট একটু নসিহা করি। আর দিন ও আন নসিহা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন দিন হলো উপদেশ। দিন কি? দিন হলো উপদেশ। যেহেতু আপনি বলছেন নসিহা করার কথা, ছোট্ট একটা শব্দে নসিহা করি। আমাদের সালাফগণ যেটা করতেন, সাহাবায়ে কেরাম যেটা করতেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেউ যদি বলতো আমাকে নসিহত করেন, তাইলে সাহাবায়ে কেরাম যে নসিহত করতেন এক কথায় সেই নসিহত আপনাকেও করি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? এর চেয়ে বড় নসিহত আর নাই। আল্লাহকে ভয় করুন ভাই। চুরি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, সুদ ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। যত ধরনের খারাপ কাজ আছে, কোনো কিছু সামনে আসার সাথে সাথে যদি কোনো ব্যক্তি মনে করে আমাকে তো একজন মালিকের সামনে গিয়া দাঁড়াইতে হবে, কি করতে হবে? একজন মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও অমুকের ছেলে অমুক, ও তমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাকের সামনে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এক এক করে 100 জন নিয়ে যাওয়ার সুযোগ নাই। নমিনেশন কনফার্ম করতে 5000 লোক নিয়ে যান, কিন্তু আল্লাহর সামনে বলেন না কয়জন যেতে হবে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই বেটাই, তোমারে বলছি বুঝো নাই? তোমার এই বাদাম বিক্রির সব টাকা আমি দিব, প্লিজ তাও বসো। বুঝতেছো না বেটা? এটা একটা দৃষ্টির ইয়া লাগে, খুব বয়ানের একটা ইয়া চলে যায় ভাই, মুড নষ্ট হয়ে যায়। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে। কয়জন করে? বলেন কয়জন করে? একজন করে হাজির হইতে হবে। সকলকে একজন একজন করে। আরে কি সফলতা অর্জন করবা এই দুনিয়ায়? এই বাংলাদেশে সর্বোচ্চ পাওয়ার প্রধানমন্ত্রী, তার চাইতে বেশি ক্ষমতা তো বাংলাদেশে আর কোনো পাওয়ারের নাই। আছে? 3-4 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী পালায় গেছে কি যায় নাই? আবার 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ থাকতে থাকতে মৃত্যু শয্যায় দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে থাকতে মৃত্যুবরণ করছেন না করেন নাই? 3-4 বারের সাধারণ সম্পাদক, কয়েকবারের মন্ত্রী, বিশাল পাওয়ারফুল লোক, নোয়াখালীর মানুষ, ইন্ডিয়ার হসপিটালে ভর্তি। কথা বলেন। এই দুনিয়া কিছুই না, কিছুই না। ঠিক কি ঠিক না? এই দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। এটা আপনি একটা
একটা রঙিন, আপনাকে একটা খ্বাব, একটা স্বপ্নের মতো আপনার সামনে হাজির, মনে হচ্ছে আরে কত সুন্দর, সুজলা সপলা, পরিপাটি, কত নাজ নিয়ামত, কত বুক, কত কিছু। আসলে কিছুই নাই। কেন কিছুই নাই? আরে যেই ব্যক্তি খাইছে, এই ব্যক্তিরে যদি আবার 2 প্লেট খাবার দেন, খাইতে পারবে? কেন বললাম? আরে ভাই, পেটের মধ্যে যদি খিদা থাকে, প্রচুর খিদা, বিরিয়ানি পছন্দ করেন? কি পছন্দ করেন? মনে করেন কোনো ব্যক্তি বিরিয়ানি পছন্দ করে, পেটের মধ্যে প্রচুর খিদা, বিরিয়ানি দিছে, আইরে মজা আর মজা, 2 প্লেট খাইয়া ফেলছে, ভরপেট, ডেক ছাড়তেছে। কি ছাড়তেছে? উপর দিয়ে এরকম ছাড়তেছে। এরপরে যদি তারে বলা হয় তোরে আরো 3 প্লেট খাইতে হবে, পেট ভরে খাইছে, এখন আরো 3 প্লেট খাইতে হবে, ওর অন্তরের মধ্যে কি মজা লাগবে নাকি সাজা? তার মানে বোঝা গেল এই খাওয়ার মজাটাও কিছু সময়ের জন্য, ঠিক কি ঠিক না? ঘুমের মজা, মনে করেন আপনি রাত্রে ঘুমান নাই, সারা রাত ঘুমান নাই, পরের দিন দিনেও ঘুমাইতে পারেন নাই, আরে বাপরে পরের দিন যে ঘুম এত মজা লাগবে, মনটা চাইব সারা রাত ঘুমাই। মনে করেন ঘুমাইছেন, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমাইছেন, আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমাইছেন। এখন যদি কয় জোহর পরে লাঠি নিয়ে, এই তুই এখন থেকে নিয়ে আবার আগামীকাল ফজর পর্যন্ত ঘুমাইতে হইব, এই লোক ঘুমাইতে পারবে? বোঝা গেল ঘুমের মজা শেষ। ঘুমের মজা কি? আরে এই দুনিয়ায় খাওয়ার মজা, ঘুমের মজা, পেট ভরে খাওয়ার পরে আরো 2 প্লেট দিলে আর মজা থাকে না। ঘুমায় গেলে ঘুমের মজা যখন শেষ হয়ে যায়, বিছানা থেকে উঠতে মনে চায়, মন চায় একটু হাঁটি, মন চায় একটু চা খায়, একটু ঘুরি, তখন যদি বলা হয় আরো বিছানায় 2 দিন ঘুমা, এটা কি আরাম হবে না সাজা? আল্লাহ তাআলা যেন সব কিছুর মধ্যে মজা শেষ করে দিয়া। আপনি কিছুদিন দেখবেন, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার হয়েছে, মনে করেন কোনো একটা জিনিস আপনি খুব পছন্দ করেন, খাবার, কিছুদিন খাবেন 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 খাবেন, একটা সময় গিয়ে দেখবেন ও মা, এটা ভালো লাগে না। এটা আমার হয়েছে, আপনাদের হয় কিনা জানি না। কোনো একটা জিনিস পছন্দ করি, কিছুদিন খাই, খাওয়ার পরে দেখা যায় এই জিনিসটা আর ভালো লাগে না। ঠিক কি ঠিক না? কেন? কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান এই দুনিয়ার মজাটা অল্প সময়ের জন্য। কতটুক সময়ের জন্য? এই দুনিয়ার মজা অল্প সময়ের জন্য। এই জন্য ঈমানদারদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক চূড়ান্ত সফলতা, জান্নাত। চূড়ান্ত সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, বিদেশে ছেলেকে পাঠাইতে পারা, লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, এই দুনিয়ার এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, কমিশনার কিংবা কিছু হওয়াকে তুমি সফলতা মনে করতেছো। আমার রব বলেন না 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 না, এগুলার কোনোটাই সফলতা না। আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। আল্লাহর কাছে সফলতা কি ভাই? আল্লাহর কাছে সফলতা কি ভাই? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া। বোঝা যায় এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ, এটা বুঝারই উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ায় আমি সফল নাকি ব্যর্থ এটা বুঝার কি নাই? আমি যদি জান্নাত পাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, বুঝা গেল আমি কি সফল, বুঝা গেল আমি কি সফল। আর যদি এটা না করতে পারি, ইমানদার হিসেবে কবরে না যেতে পারি, মুনাফিকের জিন্দেগি যদি আমার গঠন হয়, আল্লাহ মাফ করুক। অনেকে আমাদের মধ্যে আছে কি জানেন, আরে বিরাট বড় নিজের মুমিন মনে করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নিফাকের ভয় করতেন, হযরত ওমর নিফাকের ভয় করতেন, হযরত আবু বকর নিফাকের ভয় করতেন। আরে হযরত আবু বকর, হযরত ওমর, বিশেষ করে হযরত ওমর তো আল্লাহর নবীর এক সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্ট দিছিলেন। লিস্ট কি? মুনাফিকের একটা লিস্ট দিছিলেন। হযরত ওমর ওই লোকের কাছে গিয়ে খালি জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম তো আর নিফাকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। বলতেন ভাই মুনাফিকের লিস্টে কি আমার নাম আছে? আরে যে ওমরের আল্লাহর রাসূল বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি, জান্নাতের সুসংবাদ পাওয়া, আশারায়ে মুবাশশারার
10 জন আল্লাহর প্রিয় সাহাবীর একজন হলো হযরত ওমর। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যার আল্লাহর রাসূল বলেছেন যাকে জান্নাতে সুসংবাদ দুনিয়াতে দেয়া হয়েছে, সেই লোক নিফাকের ভয় পাইতেন। কি পাইতেন? নিফাকের ভয় পাইতেন। আর আমরা নিজেরে এমন ইমানদার মনে করি, এমন নিচিনচিলা মনে করি, আমি নামাজ পড়ি না কি হইছে, আমি বড় ইমানদার, নাউজুবিল্লাহ। আমি রোজা রাখি না কি হইছে, আমি বড় ইমানদার। চায়ের স্টলে দাওয়াত দিতে গেলে, ভাই আসসালামু আলাইকুম, ভাই একটু যদি মসজিদে আসতেন, ভাই ভাই আসুন না একটু মসজিদে যাই। ওরে বাবা, আর মিয়া আমি কি আপনার চাইতে কম ইমানদার নাকি? আমি নামাজ পড়লে কি হইছে, আপনার নামাজের চাইতে আমি বড় ইমানদার। চাপাবাজ আছে না নাই? আমি বলি, ভাই আপনি কেমন ইমানদার? আপনার যে ঈমান আপনাকে চায়ের স্টল থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে জান্নাতেও নিতে পারবে না।